অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পোড়া মন্দিরখানা গঞ্জের বায়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের একটি কবিতা। এই কবিতায় যে অঞ্জনা নদীর কথা বলা হয়েছে, আমি এখন সেই অঞ্জনা নদীর উৎসস্থলে দাঁড়িয়ে আছি। অঞ্জনা নদীর উৎস হয়েছে কৃষ্ণনগর জলঙ্গি নদীর থেকে। এই সামনে যেটা দেখা যাচ্ছে এইটা জলঙ্গি। এই দিক থেকে উৎপন্ন হয়ে এই দিকে নবদ্বীপের কাছে গঙ্গায় গিয়ে মিশেছে। আর এই যে যে জায়গাটা দেখা যাচ্ছে খাল মতো, এইটাই সেই অঞ্জনা নদীর উৎসস্থল। ওই দিক থেকে এসছে এখানে এই দিকে চলে গিয়েছে। আর এই পাশে ইটভাটাটা রয়েছে। আমি দেখাচ্ছি অরিজিনাল নদীটা আরো চওড়াই ছিল নিশ্চয়ই, কিন্তু আস্তে আস্তে তো বন্ধ হয়ে গেছে। একদম খাল হয়ে শহরের ড্রেন যেরকম তৈরি হয় সেই ড্রেনে তৈরি হয়েছে। আর এইখানে যেহেতু ইটভাটা রয়েছে, তো সেই ইটভাটার হয়তো মাটি টাটি কেটেছে এখান থেকে একটু, সেই জন্য আপাতত এখন চওড়া রয়েছে। তাছাড়া একদমই সরু হয়ে গেছে। আর অনেক আগে যখন নদী তার প্রকৃত রূপ নিয়েছিল, তখন নিশ্চয়ই আরো চওড়া ছিল। ধীরে ধীরে তো সেটা দুই পাশ থেকে ভরাট হয়ে গেছে, তো সেই জন্য এখন খালে পরিণত হয়েছে। এই যে সেই অঞ্জনা নদী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখন সেই অঞ্জনা নদী দিয়ে ধান চাষ হচ্ছে। এই দিক দিয়েই নদীটা গিয়েছে। নদীর মাঝখানে যাওয়া যাবে কি? যাওয়া যাবে না। এখানে আটকানো আছে কাটা কাটা দিয়ে। এই যে এই দিক থেকে জলঙ্গির থেকে তৈরি হয়ে এই দিকে এসছে। এইখানে শুকনো, আর এই দিকে একটা কৃষ্ণনগরের যাতে জল না ঢোকে সেই জন্য একটা বাঁধ মতো তৈরি করা আছে। সেই জন্য এইখানে এইরকম অবস্থা। ওই পাশে কি সেটা ওই পাশে গিয়ে দেখাচ্ছে। এই যে আমি এখন অঞ্জনা নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। কে বলবে যে এটা একটা সময় নদী ছিল? এই দিক থেকে এসছে, এসে এই দিকে বেরিয়ে গেছে। আর এখানে একটা গেট মতো করা আছে, বাঁধে যেরকম গেট থাকে, যখন নদীর জল অঞ্জনার ভেতরে ঢুকতো তখন হয়তো নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটা গেট করা আছে। এখন তো সেটা বস্তা দিয়ে পুরো আটকানো। ওইদিকেও রয়েছে। এবার ওই সাইডে কি কন্ডিশন আছে দেখা যাক। বর্ষাকালে যদি কৃষ্ণনগরের ভেতরে যে জলঙ্গি নদী রয়েছে, মানে অঞ্জনা নদী আছে, সেই নদীতে যদি জল এখন বেড়ে যায়, তাহলে স্যালো মেশিনের সাহায্যে এই দিক দিয়ে বের করে দেওয়া হয়। এই যে এইটাই অঞ্জনা নদী, যেটা কৃষ্ণনগরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে, জলঙ্গির থেকে উৎপন্ন হয়ে এই দিক দিয়ে ঢুকেছে। এই যে মেন রোড, আর ওই পাশে চলে গেল নদী। এখানে খাল। এইদিকে হচ্ছে কৃষ্ণনগর উমেন্স কলেজ, আর এইদিকে কৃষ্ণনগর টাউনের ভিতরে ঢুকে গেল।